ব্রেইন। আমাদের জীবনের প্রতিটি দিককে নিয়ন্ত্রণ করে এবং প্রভাবিত করে আমাদের যখন ব্রেন। আমরা কোনো বিষয়ে চিন্তা করি, ভাবি, তখন আমাদের ব্রেনের সব অংশ একসাথে কাজ করে। আর এ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের স্মৃতি, অভিজ্ঞতা এবং জ্ঞানের ভিত্তিতে আমাদের মধ্যে নতুন নতুন চিন্তা, ভাবনা ক্রিয়েট হয়। হে বন্ধুরা, আজকে আমি আমাদের ব্রেনের দুটি অংশকে নিয়ে আলোচনা করতে চলে। আমাদের ব্রেনের মূল দুটি অংশ, একটা হলো কনসিয়াস মাইন্ড আর একটা হলো সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড এটা হলো আমাদের লজিক্যাল ব্রেন, যা আমাদের নিয়ন্ত্রণে থাকে। এটা তর্ক বিতর্ক করে, যুক্তি পরামর্শ দেয়, ভালো মন্দ যাচাই করে, মতামত ব্যক্ত করে, ভালো মন্দ সব কাজেরই প্ল্যানিং করে। অর্থাৎ জাগ্রত অবস্থায় আমরা যা শুনি, যা দেখি, যা করি, যা ভাবি, সবই আমরা কনসিয়াস মাইন্ড দিয়েই করি। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন কনসিয়াস মাইন্ডও ঘুমিয়ে যায়। এটা তখন আর কাজ করে না। তখন কাজ করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। এটা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। সাবকনসিয়াস মাইন্ড এটা কনসিয়াস মাইন্ডের মতো তর্ক বিতর্ক করে না, যুক্তি পরামর্শ দেয় না, ভালো মন্দ কোন কাজের বিষয় নিয়ে মাথা ঘামায় না। আমরা যখন কিছু ভাবি তখন প্রথমে কনসিয়াস মাইন্ড দিয়েই ভাবি। আর যখন সেটা একটা জিনিস নিয়ে বারবার ভাবি এবং সেটা পেতে চেষ্টা করি আর বিশ্বাসও করি, তখন সাবকনসিয়াস মাইন্ড কাজ করা শুরু করে আমাদের বারবার ভাবনার ভাইব্রেশনের কারণে। তাই জীবনে সফলতা পেতে চাইলে আমাদের সাবকনশাস মাইন্ডকে সেভাবে রিপ্রোগ্রামিং করেই পেতে হবে। এখন কথা হলো, কিভাবে সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করব? আছে, অনেক ওয়ে আছে, অনেক টেকনিক, অনেক প্রোগ্রাম আছে। সেগুলোর মধ্যে আমি কয়েকটা উল্লেখ করলাম। ১ নাম্বার, ল অফ রিপিটেশন। যে কোনো কাজ, চিন্তা ভাবনা বারবার রিপিটেশনের মাধ্যমে আমাদের সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হয়। ২ নাম্বার, সেলফ হিপনোসিস। সেলফ হিপনোসিসের মাধ্যমে আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করে অসম্ভব কাজকেও সম্ভব করা যায়। জি বন্ধুরা, এখন আসি ল অফ রিপিটেশনে। সচেতনভাবে যে সমস্ত কাজ আমরা বারবার করি, যে সমস্ত বিষয় নিয়ে বারবার ভাবি, সেই সমস্ত কাজ আর চিন্তা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হতে থাকে, আমাদের অজান্তে বা জানতে। যার কারণে পরবর্তীতে সেই সমস্ত কাজ বা চিন্তা করতে আমাদের নতুন করে আর ভাবতে হয় না। বলা যায় যে চিন্তা, যে কাজ আমরা যতবার রিপিট করব তত সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে অটো পৌঁছে যাবে। অর্থাৎ আপনি যদি কোনো বিষয় নিয়ে বারবার ভাবেন, বারবার বলেন, আপনার সাবকনশিয়াস মাইন্ডও সেটা বারবার শুনে সেভাবেই রিপ্রোগ্রামিং হয় আর সেভাবেই কাজ করা শুরু করে। আর সেভাবেই সেটা আপনার জীবনেও ঘটে যাবে। আমাদের প্রতিদিনের কথাবার্তা, কাজকর্মকে সাবকনশিয়াস মাইন্ড সিগন্যাল হিসাবে গ্রহণ করে। আমরা কোনো বিষয় ভাবতে ভাবতে যদি ইনকমপ্লিট অবস্থায় রেখে দেই, সেটাও সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হয়ে যায়। আর যে জিনিস একবার স্টোর হয়ে যায় সেটা ম্যানিফেস্টো হয়ে যায়। আমাদের ইমোশন হলো স্ট্রং ভাইব্রেশন। আপনি ইমোশন নিয়ে যা বলবেন, যা করবেন, সেটা অতি দ্রুত সাবকনশিয়াস মাইন্ড রিসিভ করে। আপনি একটু খেয়াল করে দেখুন তো, আপনি যখন রেগে যান, রাগে আপনার ফুল বডি গরম হয়ে যায়, চোখ মুখ লাল হয়ে যায়। এখন ধরুন আপনি আপনার ছেলের কেরিয়ার খুব ভালোভাবে গড়তে চান। সেই আপনি ছেলের ভুল ত্রুটি হলে বারবার বলতে থাকেন, তোর দ্বারা কিচ্ছু হবে না, কোনো ভালো কাজ তুই ঠিক মতো করতে পারিস না, শুধু আজে বাজে কাজে ওস্তাদ, ইত্যাদি। আপনার এসব কথা বারবার শুনে শুধু আপনার একারই নয়, বরং আপনার ছেলের সাবকনশিয়াস মাইন্ডও সেইভাবেই রিপ্রোগ্রামিং হবে আর সেভাবেই ম্যানিফেস্ট হবে। রাগের ইমোশন হলো হাই ভাইব্রেশন, কিন্তু এটা অত্যন্ত নেগেটিভ ভাইব্রেশন। আমাদের সাবকনশাস মাইন্ড চলে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে।
আর এর অধিকাংশ প্রোগ্রাম বা অ্যাপস আমরা নিজেরাই ইনস্টল করি। ধরুন, আমরা শপিং মলে একটা জিনিস কিনতে গেলে আগে 10টা জিনিস নাড়াচাড়া করে দেখি। আর আমরা দেখতে না চাইলেও দোকানদার 10 ব্র্যান্ডের 10 রকম জিনিস আমাদের দেখাতে থাকে। আমরাও দেখতে থাকি যতক্ষণ না ক্লান্ত হই। এতে কি হয়? এতে জিনিস নাড়াচাড়া করে দেখার প্রোগ্রামটা ইনস্টল হয়ে যায় আমাদের সাবকনশাস মাইন্ডে। এমনিভাবে আমরা যখন ফেসবুক, ইউটিউব দেখি, তখনও বিভিন্ন কমেন্ট, স্ট্যাটাস, বিজ্ঞাপন দেখতেই থাকি। আর এভাবেই আমাদের ব্রেইনে, আমাদের সাবকনশাস মাইন্ডে এট দ্য সেম টাইম অনেক জিনিসকে দেখার, জানার প্রোগ্রামটা ইনস্টল হয়ে যায়। আমাদের মন খুব চঞ্চল, এটা এক জায়গায় স্থির থাকে না। একটা কাজ করলেই কিছুক্ষণ পরেই মন অন্যদিকে চলে যায়, তিরিং বিরিং ঘুরে বেড়ায়, দুনিয়াদারি ঘুরে এর বেড়ায়। কারণ হলো আমরা নিজেরাই অনেক দিন অনেক কিছু রিপিট করে করে মনোযোগ ছুটে যাওয়ার প্রোগ্রামটা ইনস্টল করেছি। একটা মজার বিষয় হলো, আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের সন্দেহ বুঝতে পারে, একটা জায়গায় যাওয়া উচিত হবে না সেটা ভাবতে পারে, অতীতের স্মৃতি মনে করতে পারে, কারো ইমোশন বুঝতে পারে। কারণ এটা আমাদের দেহের অভ্যন্তরীণ এবং সব অর্গান পরিচালনা করে। এমনকি হৃৎপিণ্ডের স্পন্দন, শ্বাস প্রশ্বাস সঞ্চালন, ডাইজেশন, ব্লাড সার্কুলেশন, হরমোন ক্রিয়েশন এবং সার্কুলেশন, লাংস, লিভার ইত্যাদি অভ্যন্তরীণ সব কাজ আমাদের সাবকনশিয়াস মাইন্ড করে থাকে। তাই ভালো কিছু পেতে হলে পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করুন। কারণ পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে, নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে। হোলি ফায়ার রেইকি, এটা হলো ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, ডিভাইন পাওয়ার। এটা আমাদের চারপাশের সকল নেগেটিভিটি রিমুভ করে আমাদের চারপাশে পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে দারুণ সহায়ক হয়। তাই সবাই আপনারা রেইকি জানুন, রেইকিকে চিনুন, দারুণ সফলতা লাভ করুন। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। বেস্ট অফ লাক, বি হ্যাপি।